নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বৃহস্পতি গ্রহ আগামী 9 জুলাই রাত্রির 10:50 মিথুন রাশিতে উদয় হচ্ছে। আর এই পরিবর্তন কাব্যে 12টি রাশি, সেই বিষয়ে আজকে আলোচনা করব। এই বৃহস্পতি গ্রহের উদয়ে কোন কোন রাশির জাতক জাতিকাদের শুভ প্রভাব ফেলবে আর কোন কোন রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করতে হবে, সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে বৃহস্পতি মিথুনে উদয় 9 জুলাই রাত্রি 10:50। বৃহস্পতি গ্রহ যখনই মিথুন রাশিতে উদয় হবে তখনই কিছু রাশির ভাগ্য খুলে যাবে, আবার কিছু রাশিকে সাবধান থাকতে হবে। চলুন দেখে নিই কোন রাশির জাতক জাতিকাদের জন্য এটি শুভ আর কার জন্য সতর্কতা জরুরি। শুভ প্রভাব পড়বে যেসব রাশির উপর, প্রথম হচ্ছে মেষ রাশি। মেষ রাশি যারা রয়েছেন, মেষ রাশির তৃতীয় ঘরে উদয়, এর ফলে পরিশ্রমে সাফল্য, কেরিয়ার এবং বিদেশ ভ্রমণের একটা সুযোগ আসতে পারে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। মিথুন রাশির যারা রয়েছেন, প্রথম ঘরে উদয়, আত্মবিশ্লেষণ, চাকরি বা কর্মক্ষেত্রে আপনার পরিবর্তন আসতে পারে, তবে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন। নেক্সট হচ্ছে সিংহ রাশি, একাদশ ঘরে উদয়, ইচ্ছা পূরণ, আয় বৃদ্ধি, যারা শেয়ার মার্কেটিং করেন, শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, শেয়ার বাজার থেকে লাভ হতে পারে। কন্যা রাশি যারা রয়েছেন, দশম ঘরে উদয়, চাকরি এবং ব্যবসায় উন্নতি, নতুন সুযোগ আসতে পারে যারা কন্যা রাশির জাতক বা জাতিকা রয়েছেন। তুলা রাশি যারা রয়েছেন, নবম ঘরে উদয়, ভাগ্য সহায়, বিদেশে চাকরি বা লাভজনক সফর হতে পারে, বিদেশ যেতে পারেন বা বিদেশে যাওয়া আপনার পজিটিভিটি বা লাভজনক সফর আপনার জীবনে আসতে পারে। কুম্ভ রাশি যারা রয়েছেন, পঞ্চম ঘরে উদয়, পদোন্নতি, সম্মান বৃদ্ধি, শেয়ার এবং ব্যবসা ক্ষেত্রে লাভ হতে পারে যারা কুম্ভ রাশি রয়েছেন। আর এবার হচ্ছে নেতিবাচক প্রভাব পড়তে পারে যেসব রাশির উপরে, কর্কট রাশি, দ্বাদশ ঘরে উদয়, কাজের চাপ, মানসিক চাপ, এবং কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে খরচ বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ আপনার আয়ের থেকে ব্যয় বেশি হতে পারে। বৃশ্চিক রাশি যারা রয়েছেন, অষ্টম ঘরে উদয়, চাকরির সুযোগ হাতছাড়া, অফিসে ঝামেলা এবং আর্থিক চাপ তৈরি হতে পারে যারা বৃশ্চিক রাশি রয়েছেন। আপনাদের চাকরি যদি এখন করছেন, সেই চাকরিকে সহজেই ছাড়বেন না, চেষ্টা করবেন সেই চাকরিকে আগলে রাখার, নাহলে হাতছাড়া হতে পারে। অফিসে ছোটোখাটো সমস্যা আসতে পারে, তাই নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন এবং আর্থিক দিক থেকেও খুব হিসাব করে আপনাদেরকে চলতে হবে যারা বৃশ্চিক রাশি রয়েছেন। আর প্রত্যেকটা রাশির জন্যই রেমিডিস, অর্থাৎ ভালো থাকার জন্য কিছু উপায় আপনাদেরকে বলছি। প্রতি বৃহস্পতিবার বিষ্ণু সহস্র নাম পাঠ করুন, গরুকে কিছু খাওয়ান, অর্থাৎ গরুকে গুড় ও ছোলা খাওয়ান, দরিদ্রকে কিছু দান করুন, কলা এবং দুধ দান করুন। আর যদি সম্ভবপর হয়, ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন, এতে করে আপনার ভালো থাকবেন। ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি 108 বার করে জপ করুন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, আগামী 9 জুলাই রাত্রি 10:50 মিথুন রাশিতে উদয় হচ্ছে বৃহস্পতি। আর এই পরিবর্তনে কোন কোন রাশির জন্য খুব ভালো আর কোন কোন রাশির ক্ষেত্রে সাবধানতা, বৃহস্পতি গ্রহ মিথুন রাশিতে উদয় হচ্ছে, জ্যোতিষীয় পরিবর্তনের প্রভাব 12টি রাশির উপর কেমন পড়বে, কোন রাশি জাতকদের জন্য এটি উন্নতির চাবিকাঠি হয়ে উঠবে আর কার জন্য সমস্যার হতে পারে, সব বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্যি, অনেকেই আপনারা আমার সাথে আছেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব, আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে বৃহস্পতি গ্রহ 9 জুলাই রাত্রি 10:50 মিথুন রাশিতে উদয় হচ্ছে, সেই বিষয়ের উপরে আলোচনা করলাম। পরবর্তীকালে দেখুন আজকের রাশিফল, মেষ রাশি থেকে মীন রাশি আপনাদের দিনটি কেমন যাবে। তারপরে দেখুন দৈনিক রাশিফল শর্ট ভিডিও, এছাড়াও
আধ্যাত্মিক বিষয় মাইথোলজির উপর বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও, শর্ট ভিডিও পরিবেশন করি আপনাদের জন্য। ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, জয় মা তারা, সকলেই ভালো থাকবেন। মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে রাশিফল নিয়ে। আজকে আপাতত এখানেই শেষ করছি। নমস্কার, জয় মা তারা।